ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটা হচ্ছে মহামান্য হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে কিন্তু আবার রোস্টার পরিবর্তন হলো। আর রীতিমতন প্রাইমারি সংক্রান্ত সমস্ত বিষয়ই পাল্টে গেল এবং হাইকোর্টে এই যে সিঙ্গেল বেঞ্চে যে মামলাগুলি ছিল, জাস্টিস বিশ্বজিৎ বেঞ্চ এবং তার পাশাপাশি ডিভিশন বেঞ্চে সম্প্রতি আমরা দেখলাম জাস্টিস হরিশ ট্যান্ডন স্যার পড়শি রাজ্যে প্রধান বিচারপতি, হাইকোর্টে প্রধান বিচারপতি হয়ে যাওয়ার পরে জাস্টিস আসাম আন্তাসারের কোর্টে সাময়িক সময়ের জন্য সেই মামলাগুলো ছিল ডিভিশন বেঞ্চে। তো দুটো বেঞ্চই পরিবর্তন করা হলো। প্রধান বিচারপতি যেহেতু মাস্টার অফ রোস্টার, তো তিনি কিন্তু আবার এটাকে চেঞ্জ করলেন তার ক্ষমতা বলে এবং যেখানে মামলাগুলো দিলেন এটা নিয়ে বিতর্ক অবশ্যই হবে, কিন্তু যেটা সামনে আসে আপাতত খবর সেটা আপনাদের তুলে ধরছি সেটা হচ্ছে জাস্টিস সৌমেন সেন। এই জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে কিন্তু একটা সময় মামলা ছিল, বিভিন্ন বিতর্কের ফলে তার মামলা তার বেঞ্চ থেকে সরিয়ে নেন প্রধান বিচারপতি এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার এই বেঞ্চে অ্যাসাইন করা হলো। এবং অনারেবল জাস্টিস সুমিতা দাস দে, এখানে ডিভিশন বেঞ্চ এটা 2, এখানে এই গ্রুপ বি ম্যাটারগুলো ফেরানো হলো। গ্রুপ 2 ম্যাটারগুলো এখানে দেখুন লেখাই আছে, অ্যাপিল ফ্রম দ্য অর্ডার রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ 2, অর্থাৎ প্রাথমিকের 32 মামলা এই বেঞ্চে শুনানি হবে ডিভিশন বেঞ্চে। তার সাথে ফার্স্ট অ্যাপিল রয়েছে, ফার্স্ট মিসলেনিয়াস অ্যাপিল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে শুনানি করানো হবে ডিভিশন বেঞ্চে। তো বুঝতেই পারছেন সেই বেঞ্চটাই ফিরলো যে বেঞ্চে একাধিক বিতর্কের জন্য মামলা সরিয়ে নেওয়া হচ্ছিল। তো সেই বেঞ্চে কিন্তু পুনরায় আবার এই প্রাথমিক সংক্রান্ত প্রতিটা মামলা আবার শুনানির জন্য এই বেঞ্চেই আসবে এবং সিঙ্গেল বেঞ্চে যে সমস্ত মামলাগুলো অর্ডার হবে পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ অনায়াসে এই সমস্ত এই ডিভিশন বেঞ্চে আসবে এবং সেখানে এই ধরনের জিনিসগুলো কি হবে আপনারা জানেন যে রমেশ প্লিক মামলায় লুকাস টেন্ডি পয়েন্টে এদের বিরুদ্ধে সিবিআইকে রিপোর্ট দিতে বলেছিল পিটিশনারদের মামলাকারীদের তরফে। তো যাই হোক সেটা পরের বিষয়, এই বেঞ্চ নিয়ে পরে আমরা আলোচনায় আসবো। দেন আরেকটা পরিবর্তন আপনাদের দেখাই, সেটা হচ্ছে জাস্টিস বিশ্বজিৎ স্যারের বেঞ্চে মামলা ছিল গ্রুপ 2 ম্যাটার প্রাইমারি রিলেটেড সংক্রান্ত, তো তার বেঞ্চে এখন কলেজ সার্ভিস সংক্রান্ত মামলাগুলো চলে গেছে এবং তার পাশাপাশি এই যে প্রাথমিকের প্রাইমারি সংক্রান্ত বা মাদ্রাসা সংক্রান্ত এই সমস্ত মামলাগুলো কিন্তু এখন জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার কিন্তু শুনবেন। তো আবার বেঞ্চ এখানেও পরিবর্তন হলো সিঙ্গেল বেঞ্চে। এবার এই বিচারপতি নিয়ে মন্তব্য আমাদের করা সমীচীন হবে না, আমরা বিচারপতি নিয়ে মন্তব্য করতেও চাইছি না, বাট যে রোস্টার পরিবর্তন হলো প্রধান বিচারপতির তরফ থেকে, এখানে অনেকেই উদ্গ্রীব হবেন মামলাটাকে করানোর জন্য এবং সেটা দেখতে পাবেন যারা 1.5-2 বছর ধরে মামলা শুনানি করাননি তারা উদ্গ্রীব হয়ে এখনই ছুটবেন হাইকোর্টে মামলা শুনানি করার জন্য ডিভিশন বেঞ্চে। এবং কেন সেটা তো আপনারা নিজেরা বুঝতে পারছেন কেন। আর সিঙ্গেল বেঞ্চও এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, দেখা যাক কতটা কী হয়। তবে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে এই সমস্ত বিষয়গুলো এসে মোটামুটি অনেকগুলো একাধিক রোস্টার পরিবর্তন করা হচ্ছে, একাধিক বিচারপতির ডিটারমিনেশন চেঞ্জ করা হচ্ছে। আর সেক্ষেত্রে মান্তা সাহেবের ঘরে কিন্তু এই পঞ্চায়েত রিলেটেড ম্যাটারগুলো আছে এবং গ্রুপ 8 এবং গ্রুপ 5-এর ম্যাটারগুলো রয়েছে। তো মোটামুটি সবই পাল্টে গেল, এখন দেখার কি হয়, কারণ ঈশ্বর আছেন, উপরওয়ালা আছেন, তাদেরকে ভরসা করতে হবে। আর কোথাও কি জাস্টিস তো সবাই চায়, তো সেটা পেতে গেলে কতটা সময় অতিবাহিত করতে হবে সেটাই দেখার। তো বাকি ওভারঅল পরবর্তীতে কথা হবে, বাট খবর এটাই, সমস্ত কিছু পাল্টে গেল, অনেকের আশায় জল ঢেলে দেওয়া গেল, অনেকের কী বলবো যে ভাতে যে থালায় ছাই ছিল সেখানে আবার সোনা ঢেলে দেওয়া হলো। তো অনেকে অনেক রকম একটা মিসলেনিয়াস টাইপের ইমোশন কাজ করছে। যারা ইন সার্ভিস চাকরি বাতিল হচ্ছে তারা আশার আলো দেখছেন, যারা বঞ্চিত তাদের আশার আলো নেই বললেই চলে, এরকম তারা ভাবছেন। তো দেখা যাক এই ম্যাটারে কোথায় গিয়ে নিষ্পত্তি হয়। যাই হোক ডিভিশন বেঞ্চটা শেষ কথা নয়, এরপরে সুপ্রিম কোর্টও আছে, কোনো না কোনো এক জায়গা থেকে অত জাস্টিস আসবে, দেখা যাক এখন কী হয়। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটু কমেন্ট করে দেন। ধন্যবাদ সকলকে।